হ্যালো স্টুডেন্টস, আমি অরিজিৎ ভৌমিক তোমাদের সামনে পুলিশ সিস্টেম নিউটন লস অফ মোশন আন্ডারে আমরা 4th ক্লাস ভিডিওটা নিয়ে এসেছি। আমরা আগের ভিডিও অবধি 12 নাম্বার কনসেপ্টস অবধি ডিসকাস করেছিলাম। এবার 13 নাম্বার কনসেপ্টস আমরা স্টার্ট করছি। ইনক্লাইন প্লেনের উপর এই কনসেপ্টসটা মন দিয়ে লক্ষ্য করো। কি বলছে কোশ্চেনটাতে? এখানে একটা ইনক্লাইন প্লেন রয়েছে, এখানে 300 গ্রাম মাসের একটা পার্টিকেল রয়েছে আর একটা 500 গ্রাম মাসের পার্টিকেল রয়েছে, এবং এই ইনক্লাইন প্লেনের উপর একটা পার্টিকেল রয়েছে যার মাস হচ্ছে কত? 400 গ্রাম, এবং একটা স্ট্রিং দিয়ে এই পার্টিকেলটা অ্যাটাচ রয়েছে। প্রথম কথা, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে একটা পুলিশ সিস্টেমে প্রবলেমস করতে গেলে প্রথম যেটা দেখতে হবে যে স্ট্রিংটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, এটাকে প্রথমে তোমাকে ফলো করতে হবে। এবং স্ট্রিং কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস এটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। কেন ভাইটাল একটু জায়গা? কারণ স্ট্রিংটা কন্টিনিউয়াস যদি হয় তাহলে সেক্ষেত্রে টেনশনটা কী হবে? কনস্ট্যান্ট ধরতে হবে। ডিসকন্টিনিউয়াস হলে টেনশনটা ডিফারেন্ট ধরতে হবে। যেমন এখানে তুমি লক্ষ্য করো, টেনশনটা কিন্তু এখানে কিন্তু তুমি দেখো ডিফারেন্ট ধরতে হবে। কেন? এই যে স্ট্রিংটা গেছে মাঝে একটা কি এসে গেছে? ব্লক এসে গেছে, তার মানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। তাই টেনশন T2 আর T2 ধরেছি, আর এখানে টেনশন T1, এখানেও টেনশন T1। টেনশন অলওয়েজ পুলির দিকে ডিরেক্টেড হয়। এবার এখানে 300 গ্রাম ওয়েট কোন দিকে অ্যাক্টিভ? ডাউনওয়ার্ডস। এবার তুমি মন দিয়ে লক্ষ্য করো, এই পার্টিকেলের মাস হচ্ছে 400 গ্রাম, তার ওয়েটটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। 400 গ্রাম ওয়েট কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডস। এখন 400 গ্রাম ওয়েট, তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে কত? এই ডাইরেকশনে যেটা কাজ করছে সেটা হচ্ছে 400 mg sin 30, তাহলে 400 গ্রাম sin 30, আর একটা হচ্ছে 400 g mg cos 30, আর নর্মাল রিয়াকশন ফোর্স সারফেসের উপর কাজ করছে। হয়ে গেল। প্রথমেই আমি বলেছিলাম যে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম সবসময় কি হয়? অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেমের ক্ষেত্রে আমরা সবসময় কি বলি? ইন্ডিপেন্ডেন্ট। কিসের ইন্ডিপেন্ডেন্ট? ইন্টারনাল ফোর্সের উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টারনাল ফোর্সেস। তাহলে এখানে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমি পরিষ্কার কি করব? 300g কোন দিকে কাজ করছে? এইদিকে। এদিকে কাজ করছে 500g। ধরে নিলাম এটা এইদিকে মুভ করছে, তো এইটা এদিকে উঠবে এবং এটা এদিকে উঠবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি তুমি অন্যরকম ডিরেকশন ধরো, যদি নেগেটিভে অ্যান্সার আসে অ্যাক্সিলারেশন, তাহলে বলতে হবে যেদিকে তুমি মোশন ধরে প্রবলেমসটা করেছো অ্যাকচুয়ালি মোশনটা তার এগেনস্টে কাজ করেছে। তো চলো, এইখানে যদি আমি ধরে নিলাম এদিকে যাচ্ছে, তাহলে 500g এদিকে, তাহলে 300g অপোজিটে, আর mg sin 30 নিশ্চয়ই 500g এর উল্টো দিকে কাজ করছে। 500gটা কাজ করছে এদিকে, 300g এদিকে, 4mg sin 30 এদিকে। তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম তাহলে কীভাবে ক্যালকুলেট করব? 500g মাইনাস 400g sin 30, কারণ 500g যেদিকে তার এগেনস্টে এটাও আছে এটাও আছে, দুটো মাইনাস হয়ে গেল। g ফর গ্রাম নয়, g ফর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স ডিভাইডেড বাই এই সিস্টেম কম্পোনেন্টটার টোটাল মাস। কে? 400, 300, 500, তিনটে মাস ডিভাইড করলাম, অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল। এবং সলভ করলে দেখলাম যে সাইন 30 ভ্যালু হাফ বসিয়ে দিলাম, বসানোর পর দেখলাম অ্যাক্সিলারেশন হচ্ছে 0। তার মানে এখানে পার্টিকেলটা আইদার কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে অথবা ইকুইলিব্রিয়ামে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ইকুয়েশন সেট করা। খুব সোজা। তুমি যদি 500 গ্রাম ওয়েটকে নিয়ে আলাদা করে ভাবো, তাহলে এই পার্টিকেলের উপর ডাইরেক্টলি কারা কারা কাজ করছে? একটা হচ্ছে 500g, আরেকটা কাজ করছে তার এগেনস্টে T1। তাহলে পার্টিকেলটা কোন দিকে তুমি ধরেছো? নিচের দিকে যাচ্ছে। তাহলে 500g মাইনাস T1 ইকুয়ালস টু 500, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার তুমি ধরে নাও এই পার্টিকেলের ক্ষেত্রে কটা ফোর্স কাজ করছে? T1 আছে, এদিকে T2 আছে, এদিকে mg sin 30 আছে, এদিকে নর্মাল রিয়াকশন ফোর্স আছে, এদিকে mg cos 30 আছে। ওয়াই অ্যাক্সিসে কোনো মুভমেন্ট নেই, তার মানে ওয়াই অ্যাক্সিসে ফোর্স দুটো কি করেছে? ব্যালেন্স করেছে। তাহলে যেহেতু মোশনটা আপওয়ার্ডস তুমি ধরে নিয়েছো, তাহলে T1টা বড়। তাহলে T1 মাইনাস T2 মাইনাস 400g sin 30, দ্যাট ইজ ইকুয়ালস টু 400 ইন্টু a। আর এই পার্টিকেলের ক্ষেত্রে ডাইরেক্টলি T2 আর mg কাজ করছে, উপরের দিকে উঠছে, তাহলে T2 মাইনাস 300g, দ্যাট ইজ 300a। এর মধ্যে অ্যাক্সিলারেশন তোমার হাতে এসে গেছে। তো আমি ইজিলি আমি সলভ করে বের করতে পারি T1 T2 ভ্যালু। তাহলে এইটা গেল কনসেপ্ট 13। আশা করি বুঝতে পেরেছি। ইনক্লাইন প্লেনের উপর খারাপ নয় কোশ্চেনটা। কনসেপ্ট 14 কোশ্চেনটা দেখো। এখানে এই কোশ্চেনটা খুব আসে, কিন্তু খুব সহজ কোশ্চেন অ্যাকচুয়ালি।
এখানে হচ্ছে একটা ইনক্লাইন প্লেনে রয়েছে, ইনক্লাইন প্লেন ঠিক নয়, এটা একটা পুলি সিস্টেম রয়েছে। এখানে একটা পার্টিকেল রয়েছে, মাস হচ্ছে m1, m1g হচ্ছে ওয়েট কোন দিকে অ্যাক্টিভ, ডাউনওয়ার্ডস, নর্মাল রিয়াকশন ফোর্স সারফেস থেকে। এইদিকে আছে m2g, একটা স্ট্রিং কানেক্টেড আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে টেনশন কি আছে, সেম। আর এই ডিরেকশনে কাজ করছে ফোর্স m2g/2। এই যে ফোর্সটা আমি লিখলাম m2g/2, এই প্রসঙ্গে একটু বলার দরকার আছে। এই ফোর্সটা কিন্তু আমার গিভেন দেওয়া আছে, গিভেন বলে আমি লিখে দিয়েছি। তাহলে প্রথমেই যেটা বের করতে হবে, অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম কি হবে। আমি বারবার বলেছি যে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম ক্যালকুলেট করতে গেলে ইন্টারনাল ফোর্স, টেনশন, এগুলো কোনো ফাংশন নেই। তাহলে এক্সটার্নাল ফোর্স হিসেবে কে আছে, m2g/2 এদিকে, আর m2g এইদিকে কাজ করছে, যেটা তাকে মোশন দিতে পারে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স করলে কত হবে, m2g মাইনাস m2g/2 ডিভাইড বাই টোটাল কম্পোনেন্ট কত, m1 প্লাস m2, হয়ে গেল অ্যাক্সিলারেশন। এবার এই পার্টিকেলের মোশনটা যদি লক্ষ্য করো, তাহলে কি করছে, পার্টিকেলটা নিচের দিকে নামছে, তাহলে m2g মাইনাস t ইকুয়ালস টু m2a। এবার এটা যদি এদিকে নামে, তো অটোমেটিক্যালি এটা এদিকে সরছে, তাহলে এদিকে সরলে তুমি ইকুয়েশন কি লিখবে, t মাইনাস f ইকুয়ালস টু m1a। এবার f এর ভ্যালু তুমি বসিয়ে দিলে, ব্যাস অ্যাক্সিলারেশন জানো, যে কোনো একটা ইকুয়েশনে বসাও, বসিয়ে টেনশনটা বের করে নাও। আশা করি কনসেপ্ট 14টা বোঝাতে পেরেছি। এবার আমরা কনসেপ্ট 15, 16, 17 তিনটে নতুন কনসেপ্ট নিয়ে আসছি তোমাদের জন্য। কিসের আন্ডারে, পুলিশ সিস্টেমের আন্ডারে। আমরা কিন্তু পুলিশ সিস্টেমে ক্লাস ভিডিও 4টা আমরা ডিসকাস করছি। তোমরা ভালো করে ক্লাসগুলোকে ফলো করো, নিশ্চয়ই তোমরা নিউটন লস অফ মোশনে হেল্প পাবে, এবং আরও অনেক পয়েন্টস যেমন ইম্পালস থেকে শুরু করে, রকেট মোশন থেকে শুরু করে, লিফটের কেস, অনেকগুলো জিনিস আমরা আনবো পরবর্তী ক্ষেত্রে। আজকে আমরা পুলিশ সিস্টেমটা যেটা ডিসকাস চলছে সেটা কন্টিনিউ করছি। চলো কনসেপ্ট 15-এ কি বলছে। এখানে একটা পুলিশ সিস্টেম আমরা নিয়েছি, এবং এখানে 1 কেজি একটা পার্টিকেল আছে, আর এইখানটাতেও একটা 1 কেজি পার্টিকেল আছে, ঠিক আছে। স্ট্রিংটা কিভাবে গেছে, এই ঘুরে এই গিয়ে এই, তার মানে স্ট্রিংটা কি, কন্টিনিউয়াস। তাহলে স্ট্রিং যদি কন্টিনিউয়াস হয়, এভরি পয়েন্টে টেনশনটা কি আছে, সেম, প্রথম কাজ হয়ে গেল। স্ট্রিংটা হচ্ছে কন্টিনিউয়াস, ঘুরে গিয়ে দেখো এখানে গেছে, তাহলে এভরি পয়েন্টে টেনশনটা কি আছে, সেম। তাহলে টেনশন যদি সেম হয়, তাহলে পরিষ্কার আমরা কি লিখব, একটা হচ্ছে 1 কেজি ওয়েট, কোন দিয়ে কাজ করছে, নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স n হয়ে গেল। এদিকে 1 কেজি ওয়েট, এটা হচ্ছে টেনশন টি। তার প্রথমে আমি এই 1 কেজি ওয়েটটাকে নিয়ে একটু ভাবছি, দেখো না ঠান্ডা মাথায়, কটা ফোর্স আছে, একটা টি, একটা এন, একটা এমজি। পার্টিকেলটাকে এদিকে মুভ হচ্ছে না, মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, এই দিকে। তাহলে এই দিকে একমাত্র ফোর্স হচ্ছে টি, তাহলে টি ইকুয়ালস টু কত হবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, একমাত্র। কথাটা ক্লিয়ার, টি ইকুয়ালস টু কত হবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে আমি সেটা এখানে লিখে দিয়েছি, দেখো ওয়াই অ্যাক্সিসের রেজাল্টেন্ট ফোর্স 0, তাহলে ওয়াই অ্যাক্সিসের রেজাল্টেন্ট ফোর্স 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, এন মাইনাস এমজি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আর অ্যালং এক্স অ্যাক্সিস যদি আমরা ফোর্সটাকে নিয়ে চিন্তা করি, তাহলে এদিকে কাজ করছে টি, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এটা বেটার লেখা, অ্যালং এক্স অ্যাক্সিস টি ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এদিকে মুভমেন্ট হচ্ছে। আর এই পার্টিকেলের ক্ষেত্রে যেহেতু এটা ডাউনওয়ার্ডস যাচ্ছে, তাহলে এমজিটা বড় ধরতে হবে, তাহলে এমজি মাইনাস টি ইকুয়ালস টু এম এ। তাহলে এই হচ্ছে দুটো ইকুয়েশন, তুমি সলভ করবে, অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল কত, g/2, আর এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা তুমি যদি এখানে বসিয়ে দাও, তাহলে টেনশনটাও তুমি পেয়ে যাবে। ওকে, কনসেপ্ট 15টা বোঝা গেল, সহজ কোশ্চেন। 16 আর 17 দুটো কোশ্চেনই কিন্তু কনস্ট্রেনের উপর, কনস্ট্রেনের ক্যালকুলেশনের উপর করা হয়েছে, মন দিয়ে দেখো। প্রথমে এই একটা পুলিশ সিস্টেম রয়েছে, এখানে একটা পুলিশ সিস্টেম রয়েছে, পুলিশ সিস্টেম রয়েছে, এখানে একটা এন্ডে m2 মাস রয়েছে, এখানে একটা এন্ডে m1 মাস রয়েছে, ঠিক আছে। আমি করলাম কি, একদম স্ট্রেট প্রথমে কি করছি দেখো, যে রেফারেন্স লাইন থেকে এইটা হচ্ছে x2 ডিস্টেন্সে ধরলাম, এইটা x3 ডিস্টেন্সে ধরলাম, এটা x4 ডিস্টেন্সে ধরলাম, এটা x1 ডিস্টেন্সে ধরলাম। ভালো করে দেখো কোনটা কোনটা কি ধরেছি, ঠিক আছে। এইটাকে x2 ডিস্টেন্সে ধরলাম, ধরো এটাকে যদি আমি x2 ডিস্টেন্সে ধরি, এটাকে ধরলাম x1 ডিস্টেন্সে, এটা x4, এটা x3,
বেটার হতো এটা m1 বলে এটা x1 ধরলে হতো, যে ঠিক আছে লিখেছি কোনো অসুবিধা নেই, এটা x2 এটা x1 এটা x3 এটা x4। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি কি ধরে নিয়েছি। এইবার আমি ইকুয়েশন অফ কনস্ট্রেন্টটা এস্টাবলিশ করব। কি করে করব, টেকনিকটা ভালো করে দেখো, মন দিয়ে ফলো করবে। প্রথমে এই স্ট্রিংটার লেন্থ তুমি দেখো, মন দিয়ে দেখবে, তারপর এইটা দেখবে, তারপর এটা দেখবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি করছি দেখো, এইটা তো x2 আর এটা কত x3, তাহলে x2 প্লাস x3 প্লাস এই হাফ সার্কেল L0 দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বোঝা গেল প্রথম স্ট্রিংটার ক্ষেত্রে। সেকেন্ড স্ট্রিংটার ক্ষেত্রে কত আছে, এটা x2 এটা x3, তাহলে বাকি লেন্থটা কত, x2 মাইনাস x3, এটা হচ্ছে x4 এটা হচ্ছে x3, তার মানে x4 মাইনাস x3, এখান থেকে এইটুকু পার্ট আর এখান থেকে এইটুকু পার্ট প্লাস L0 কনস্ট্যান্ট হয়ে গেল। এবার চলে আসো একদম এই পার্টটার উপর, এইটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x4, তাহলে বাকিটা কত, বাকিটা হচ্ছে x2 মাইনাস x4, আর এটা হচ্ছে x4 এটা হচ্ছে x1, তাহলে বাকিটা কত, x1 মাইনাস x4 প্লাস L0 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে যেটা লিখতে পাচ্ছি x2 প্লাস x1 মাইনাস 2x4 প্লাস L0 কনস্ট্যান্ট, তার থেকে ভেলোসিটি প্রথম ডিফারেন্সিয়েশনে ভেলোসিটি, তারপরে ডিফারেন্সিয়েশনে অ্যাক্সিলারেশন, তাহলে অটোমেটিক্যালি তুমি কি পাবে, a2 প্লাস a1 মাইনাস a4 ইকুয়ালস টু 0। ওকে, আবার এই ইকুয়েশনটাতে তুমি কি আসছে, x2 প্লাস x4 মাইনাস 2x3, তাহলে তাকে প্রথম ডিফারেন্সিয়েশনের ভেলোসিটি, তারপরে ডিফারেন্সিয়েশনের অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু 0, আর লাস্টের থেকে dx2 তার থেকে আবার ডিফারেন্সিয়েশন করে অ্যাক্সিলারেশন a1 প্লাস a3 0। ঠিক আছে, এবার সলভ করে আলটিমেটলি ইকুয়েশন এস্টাবলিশ করা। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? এবার চলে আসো নেক্সট কনসেপ্টসের উপর আমাদের ইকুয়েশনটা, কনসেপ্ট 17 কনস্ট্যান্ট ইকুয়েশন। এই হচ্ছে পুলি সিস্টেমের পিকচারটা, খুব সহজ। এটা x1 ধরলাম, এখান থেকে x3 ধরলাম, এখান থেকে x2 ধরলাম। একটা জিনিস সবসময় বলে রাখবে যে টপে যে রেফারেন্স লাইনটা থাকবে তারপরে যা থাকবে, সে পুলি থাকুক আর মাস থাকুক, সবার অবধি কিন্তু ডিস্টেন্সটা কাউন্ট করবে। মানে কীরকম, এইটা টপে আছে, এর নিচে এ এ এ এ মানে চারজন আছে, 1 2 3 4, চারজনকেই দেখো আমি কোঅর্ডিনেটে ফেলেছি। যেমন এইটা টপের রেফারেন্স লাইন, তার নিচে কজন আছে, 1 2 3, তিনজনকে কিন্তু আমি এখানে কনসিডার করেছি। খেয়াল করে দেখছো, যেমন এইটা আছে x1 এটা x3 এটা x2। ওকে, তুমি নাম্বারিং দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন নাম্বারিং দিয়ে করা মানে এটাকে ফার্স্ট, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড, তিনজন আছে, 3 রকম কোঅর্ডিনেট দিয়ে দিলাম। এবার দেখো এটা x1 প্লাস x3 প্লাস L0 কনস্ট্যান্ট। অনেকে বলে থাকি যে কোনগুলো কোঅর্ডিনেটে নেব, কোনো ভয় পাওয়ার কিছু নেই তো। কোঅর্ডিনেট নেওয়ার নিয়মটাই হচ্ছে যারা যারা রেফারেন্স লাইনের নিচে থাকবে সবাইকে নাম্বারিং করে দেবে, ইনক্লুডিং পুলি। তারপর তুমি লেন্থগুলো ড্র করবে। যেমন এইটার লেন্থ কি হবে, এটা পুরোটা x1 এটা x3, তাহলে বাকিটা কত হবে, x1 মাইনাস x3। যেমন এটা x2 এটা x3, তাহলে বাকি এইটুকু লেন্থ কত, x2 মাইনাস x3 প্লাস L0 কনস্ট্যান্ট। তাহলে x2 প্লাস x1 মাইনাস 2x3 প্লাস L0 কনস্ট্যান্ট। তাহলে এইবার তোমার কাজ হবে ইকুয়েশন সলভ করা। তো ইকুয়েশন সলভ করা তো তুমি পারবে। এখানে তুমি ডিস্টেন্স পেয়ে গেছো, এবং ডিস্টেন্স থেকে তোমার ভেলোসিটি বের করা, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বের করা, ব্যাস এই হচ্ছে তোমার কাজ। যেমন আমি তোমাকে করে দিচ্ছি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন x1 প্লাস x3 প্লাস L0 কনস্ট্যান্ট, তো আমি নিচে এখানে দেখো করে দিয়েছি, এই তো ইকুয়েশনটা রয়েছে। এবার এখান থেকে dx1 বাই dt প্লাস dx3 বাই dt করলে ভেলোসিটি v1 প্লাস v3, L0টা কনস্ট্যান্ট বলে 0, আবার ডিফারেন্সিয়েট করলে a1 প্লাস a3 ইকুয়ালস টু 0। আবার এই ইকুয়েশন থেকে কী পাবে, প্রথমে ভেলোসিটি তারপর অ্যাক্সিলারেশন, তাহলে a2 প্লাস a1 মাইনাস 2a3 ইকুয়ালস টু 0। ধরতে পারলে? তাহলে এইভাবে কনস্ট্যান্ট ইকুয়েশনগুলোকে তৈরি করতে হয়। খুব সহজ ব্যাপার, খুব একটা কঠিন কিন্তু নয়। তো কনসেপ্ট 17টা আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই কনসেপ্ট 17-এরটা। এবারে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে 3টে কনসেপ্ট আবার নতুন নিয়ে আসছি, ভালো করে দেখবে। 18 কনসেপ্ট ভালো করে দেখো। এইখানে
আমার কি রয়েছে, এটা একটু ডিফারেন্ট একটু চিন্তাভাবনা আছে এর মধ্যে, বলছি আমি সেটা কি কোথায় ডিফারেন্ট চিন্তাভাবনা। সেটা হচ্ছে এখানে একটা পুলিশ সিস্টেম রয়েছে 1 2 3 4, এখানে M1 এখানে M2, আর কিন্তু কিছু বলেনি, ঠিক আছে। প্রথমেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হয়। দেখো একটা কনসেপ্ট তোমাকে অলরেডি দিয়েছি, এটা পিওর যেই অ্যাডভান্স লেভেলের মধ্যে ঢুকে পড়েছি আমরা। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি যেটা আগেও দিয়েছি, সেটা কি, যে টেনশন, যার টেনশন যত টাইমস হবে তার উল্টো দিকে অ্যাক্সিলারেশন তত টাইমস হবে। তার মানে টেনশনের সাথে অ্যাক্সিলারেশনটা সামহাও ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমাকে বলা হয়েছে M1 আর M2 কিন্তু কোনো ডেটা দেয়নি, তোমাকে জাস্ট বলেছে দুজনে অ্যাক্সিলারেশনের রেশিওটা কি হওয়া উচিত। দেখো প্রথমে এটা টেনশন TRT ধরলাম, তাহলে অটোমেটিক্যালি এর টেনশন তাহলে কত হবে 2T, কারণ এর এগেনস্টে TRT মিলে 2T। তাহলে এটা 2T হলে একই স্ট্রিং কন্টিনিউ হয়েছে, এটাও 2T হবে, তাহলে 2T প্লাস 2T মিলে এটা কত হয় 40। তাহলে একই স্ট্রিং কন্টিনিউ হয়েছে মানে এটাও 40 হবে, 40 প্লাস 40 মানে 80, এইটা একই স্ট্রিং কন্টিনিউ হচ্ছে তাহলে এটা 80 হলে এটাও 80 হবে। কীভাবে করলাম বুঝতে পারলে নিশ্চয়ই। এইবার মন দিয়ে খেয়াল করো, তাহলে এই যে M1 পার্টিকেল তার এগেনস্টে কটা স্ট্রিং টেনশন ক্রিয়েট করালো, তাহলে সেটা খেয়াল করি। এই স্ট্রিংটার 80, এটার 40, এটার 2T, এটার T, তার টোটাল কত হবে, সাম করলে 15T। আর এই পার্টিকেলটার এগেনস্টে কাজ করছে অনলি T, তাহলে এর M1 পার্টিকেলের টেনশন M2 থেকে 15 টাইমস বেশি। তাহলে অ্যাক্সিলারেশনটা কিন্তু রিভার্স হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড পার্টিকেল মানে M2 পার্টিকেলের অ্যাক্সিলারেশনটা M1 পার্টিকেলের থেকে 15 টাইমস বেশি হবে, কারণ টেনশনের সাথে অ্যাক্সিলারেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। যারা আমার ক্লাস ভিডিও পরপর দেখেছো তারা নিশ্চয়ই জানো এই কনসেপ্টসের উপর আমি প্রচুর জিনিস আলোচনা করেছি। তাহলে দুটো পার্টিকেলে অ্যাক্সিলারেশন রেশিও 1:15। এই ধরনের কিন্তু কোশ্চেন কিন্তু যেই অ্যাডভান্সে কিন্তু আসে, ভালো করে খেয়াল রাখবে, যেই মেন্সে তো আসার জায়গা রয়েছে। কনসেপ্ট 19 একটা দারুণ প্রবলেমস আছে, ভালো করে দেখবে। এটা 10 নিউটন ফোর্স কাজ করছে, এখানে 15 নিউটন ফোর্স কাজ করছে, এবং এখানে একটা ব্লক রয়েছে। এবং প্রথমেই আমরা যেটা বলবো, স্ট্রিংটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, ফার্স্ট কাজ ওটা করে ফেলি। স্ট্রিংটা যেহেতু ডিসকন্টিনিউয়াস, তাহলে এখানে T1 হলে এখানেও T1, এখানে T2 হলে এখানেও T2, ফার্স্ট কাজ কিন্তু হয়ে গেল। সেকেন্ড কাজ আমরা কি করব, মন দিয়ে ফলো করবে, যে কথাটা বলছি সেটা দেখো। টোটাল ব্লকটার লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার এবং মাস হচ্ছে কত, 5 কেজি। তাহলে সেই অনুযায়ী যেহেতু আমাকে 8 সেন্টিমিটার 12 সেন্টিমিটারের এই ইন্টারফেসে ফোর্স কত কাজ করছে সেটা জানতে চেয়েছে। আগে সেই অনুযায়ী মাসটাকে ব্রেক করি, কীরকম হবে দেখো। টোটাল লেন্থ হচ্ছে কত 20, তা এইটুকু 8 আর এইটুকু 12, টোটাল মাস কত 5 কেজি। তাহলে দুটো ব্লক 5 কেজির 8/20 আর 5 কেজি 12/20, তাহলে একটা হয়ে গেল 2 কেজি, একটা হয়ে গেল 3 কেজি, মিটে গেল। এবার টেনশন T1 আর 10 নিউটন সেম হয়ে গেল, T2 আর 15 নিউটন সেম এসে গেল। তাহলে এখানে 10 দিলাম, এই ইন্টারফেসে ফোর্স হচ্ছে ধরে নাও T, আর এটার ক্ষেত্রে T, আর এখানে T2 কাজ করছে, T2টা 15 হয়ে গেল। এবার আমি ধরে নেব কোনো একটা দিকে মোশন, অবশ্যই 15 নিউটন যেহেতু এদিকে আছে, 15 greater than 10, তাহলে অটোমেটিক্যালি মোশনটা আমার এদিকে ধরে নিতে হবে। তাহলে এই পার্টিকেলটা আলটিমেটলি এদিকে যদি মুভ করে তাহলে 15টা বড়, তাহলে 15 মাইনাস T ইকুয়ালস টু, এই পার্টটার মাস কত ধরেছো তুমি, 3 কেজি ধরেছো না, ক্যালকুলেশন করে পেয়েছি, তাই 3 × A, মিটে গেল। আর এই ব্লকটা এদিকে শিফট করছে, তাহলে T-10 হবে, যেদিকে শিফট করছে তার ভ্যালুটা বেশি হবে, তাহলে T-10। এই 8 সেন্টিমিটারের মাস তুমি ক্যালকুলেট করে কত পেয়েছো, 2 কেজি, 2 × A। তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু এখান থেকে সলভ করে কিন্তু টেনশন এবং অ্যাক্সিলারেশন দুটোই ক্যালকুলেট করতে পারলাম। টেনশনটা 12 নিউটন হচ্ছে এবং অ্যাক্সিলারেশনটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল নিশ্চয়ই। কনসেপ্ট 20টা খুব সুন্দর কোশ্চেন। কেন খুব সুন্দর কোশ্চেন সেটা বলি। সেটা হচ্ছে 2 কেজি 4 কেজি আর এখানে একটা 6 কেজি, এরকম একটা কোশ্চেন কিন্তু একটু আগে হয়েছে আলোচনা, কিন্তু সেখানে কিন্তু এ পাশে একটা ছিল, এ পাশে একটা ব্লক ছিল, কিন্তু এখানে দুটো ব্লক একটা স্ট্রিং দিয়ে জয়েন করে দিয়েছি। তোমাকে জানতে চেয়েছে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। যখনই তুমি দেখবে এইরকমভাবে একই সারফেসের উপর দুটো ব্লক একসাথে আছে, দুটো ব্লককে তুমি শর্টকাটে করার জন্য অ্যাজ এ হোল একটা সিস্টেম হিসাবে নিয়ে নেবে। তাই এখানে আমরা লিখে দিয়েছি দেখো, 2 masses A and B may be taken as a system, তাহলে 2 আর 4 একটা সিস্টেম হয়ে গেল।
তাহলে 2 আর 4 মিলে 6 কেজি একটা সিস্টেম, আর এদিকে 6 কেজি আছে। এবার তুমি দেখো ইকুয়েশন করাটা অনেক বেশি সহজ হবে। কেন? এই পার্টিকেলটা ধরো এদিকে মুভ করছে, তাহলে 6g মাইনাস টি ইকুয়ালস টু 6a। আর টেনশন টি এর কাজ করছে কার উপর? অ্যাজ ওয়েল একটা সিস্টেমের উপর কাজ করছে, 2 + 4 × a। তাহলে এই যে দুটো ইকুয়েশন সলভ করলে কত আসছে? অ্যাক্সিলারেশন g/2। বুঝতে পারলে নিশ্চয়ই কেন এটা করতে হলো। এই যে ইন্টারফেসে যে টেনশনটা কেন ধরার দরকার নেই, এটা অ্যাজ এ এক্সটার্নাল ফোর্সের মতো কাজ করছে অ্যাজ এ হোল সিস্টেমের উপর, এবং তাই জন্য একবার ইকুয়েশনটা সেট করে দিলাম। তাই এই ধরনের যখন তুমি দেখবে টোটালটাকে একটা ধরে নেবে। ফ্রিকশন এখনো করায়নি, কিন্তু তবুও ফ্রিকশন একটা ছোট্ট আইডিয়া এই পুলি সিস্টেমে কনসেপ্ট 21 একটু দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে m1 m2, এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন μ1 আর এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে μ2, আর এখানে একটা পার্টিকেল কাজ করছে, তার ওয়েট হচ্ছে m3g। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, মানে একদম রেস্টে। তাহলে m3g আর টেনশন টি দুটো ব্যালেন্স করেছে, তাহলে m3g ইকুয়ালস টু টি, এই একটা ইকুয়েশন গেল। আর টেনশন টি এর এগেনস্টে কাজ করবে ফোর্স অফ ফ্রিকশন, এবং কম্বাইন সিস্টেমে ফোর্স অফ ফ্রিকশন কি করে বের করতে হয় আমরা জানি, μ1 ইন্টু টোটালটা নর্মাল রিয়াকশন ফোর্স হিসাবে m2 + m1 + m2g প্লাস এই সারফেসের উপর μ2 ইন্টু m1g। তাহলে টেনশন টি এর সাথে ফ্রিকশনটা এভাবে ব্যালেন্স করে গেল। যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে তাই অ্যাক্সিলারেশনের পার্টটা 0। কনসেপ্ট 22 এর এই প্রবলেমসটা আমরা কিন্তু অনেকভাবে করতে পারি। এটা একটা টেকনিক আছে, সেই টেকনিকটা তোমাকে শেখাচ্ছি, মন দিয়ে দেখো তোমাদের। সেটা হচ্ছে যে এখানে একটা সিস্টেম রয়েছে mg, এটা ইউ ভেলোসিটিতে নিচের দিকে নামছে এবং এই পার্টিকেলটা ভি ভেলোসিটিতে উঠছে। শর্টকাট টেকনিক হচ্ছে কি বলতো, একদম যদি ডাইরেক্টলি আমাকে বলতে বলো তাহলে আমি একদম শর্টকাটে বলবো, যেটা এই পার্টিকেলটা ধরো এখানে একটা পার্টিকেল আছে, সেটা ইউ ভেলোসিটিতে নিচের দিকে নামছে, তাহলে অটোমেটিক্যালি পুলি সিস্টেমের সাথে কানেক্টেড এই পার্টিকেলটা উপরের দিকে উঠবে। তাহলে ভি ভেলোসিটি যদি উপরের দিকে ওঠে তাহলে ভি এর কম্পোনেন্ট হচ্ছে ভি কস থিটা, তাহলে একবারে আমি কি বলবো, ভি কস থিটা ইকুয়ালস টু ইউ। এটা একটা প্রসেস, একদম চোখে দেখে করে দেওয়া। আরেকটা মেথড দেখাই, ধরো এটা হচ্ছে লেন্থ এল, এখান থেকে এইটুকু এক্স, এখান থেকে এতটা ওয়াই। আজকে মনে করো এই পার্টিকেলটা উপরের দিকে উঠলে ওয়াইটা ফ্ল্যাকচুয়েট করবে, এলটা ফ্ল্যাকচুয়েট করবে, কিন্তু এক্স কখনো ফ্ল্যাকচুয়েট করবে না, এক্সটা কিন্তু সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট। তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডিফারেন্সিয়েট করো 2l dl/dt, 2y dy/dt। যেহেতু এক্সটা কনস্ট্যান্ট থাকবে, এ উঠলে ওয়াই চেঞ্জ হবে, এল চেঞ্জ হবে, এক্স চেঞ্জ হবে না, তাহলে dl/dt ইকুয়ালস টু y/l dy/dt। এবার dl/dt মানে হচ্ছে ইউ, আর ওয়াই এর মুভমেন্টের জন্য ভি, ওয়াই এর চেঞ্জের জন্য ভি পাবো, তাহলে dy/dt ভি, তাহলে ইউ ইকুয়ালস টু ভি কস থিটা। তাহলে টেকনিকটা শিখলে ইউ ইকুয়ালস টু ভি কস থিটা। এইবার তোমাকে একটা ট্রিক শেখাই, সেটাকে আমরা কি বলি, সামেশন অফ টিভি কস থিটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। মানে ব্যাপারটা কি বুঝতে পারলে না নিশ্চয়ই, স্বাভাবিক ব্যাপার। তো চলো সেটা একটু বুঝিয়ে দেওয়া যায়। এই ট্রিকটা হচ্ছে এই রকম যে, ধরো এই যে পার্টিকেলটা ভি ভেলোসিটিতে উঠছে, সামেশন অফ টিভি কস থিটা 0, মানে কি এই পার্টিকেলটা উঠছে ভি ভেলোসিটিতে, তার একটা টেনশন আছে, তাহলে যেদিকে টেনশন আছে সেদিকে ভি এর কম্পোনেন্ট কত, ভি কস থিটা। তাহলে টি ইন্টু ভি কস থিটা প্লাস আরেকজনের চিন্তা করো, টেনশনটা কাজ করছে উপরের দিকে কিন্তু ইউটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তার মানে টি আর ইউ এর মধ্যে, মানে টেনশন আর ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেলটা কত, 180। তাহলে টি ইউ কস 180 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কি বোঝাতে পারলাম? তাহলে এবার কস 180 ভ্যালু কত, -1, সাইড চেঞ্জ করলো 1, টি কেটে গেল, তাহলে ইউ ইকুয়ালস টু ভি কস থিটা। তার মানে ট্রিকটা হচ্ছে যখনই এই ধরনের প্রবলেমস আসবে তখন তুমি যেটা করবে, টেনশন আর ভেলোসিটি ইন্টু কস থিটা, থিটাটা হচ্ছে টেনশন আর ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল, ইকুয়ালস টু টোটাল সামেশন অ্যাজ এ হোল 0, মানে সিস্টেমের মধ্যে যত কম্পোনেন্ট আছে সামেশন 0।
তাহলে ইউ ইকুয়ালস টু ভি কস থিটা। এইটা একটা সুন্দর টেকনিক দেখো, মানে যেটা দারুণ একটা অ্যাপ্লাই হবে এই প্রবলেমসটার মধ্যে। পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পিকচারটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখান থেকে এখানে একটা ব্লক রয়েছে, এখানে একটা ব্লক রয়েছে, কোশ্চেনটা ভালো করে দেখবে। এখানে একটা ব্লক রয়েছে, এই ব্লকটা হচ্ছে এ ব্লক, ঠিক আছে? এটা 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে। এই অ্যাঙ্গেলটা তোমায় কোশ্চেনে বলে দিয়েছে 37 ডিগ্রি, বোঝাতে পারছি? এই অ্যাঙ্গেলটা কত বলেছে? এই অ্যাঙ্গেলটা বলেছে 53 ডিগ্রি, এবং এইটা 10 মিটার পার সেকেন্ডে এদিকে যাচ্ছে। তাহলে আর এইটা পুলি সিস্টেমে কানেক্টেড আছে, ঠিক আছে? এখান দিয়ে নেমেছে, এই ব্লকটা ভি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে। তোমাকে ভিটা ভ্যালু বের করতে হবে। আমি বলে দিয়েছি এ ব্লকটা 10 মিটার পার সেকেন্ড এদিকে শিফট করছে, অ্যাঙ্গেল 37, মিটে গেল। আর এইটা এই ভি ভেলোসিটিতে এদিকে শিফট করছে, তাহলে এই ভিটা তোমাকে বের করতে হবে। এই হচ্ছে কোশ্চেনটা দিয়েছে। তাহলে সামেশন অফ টিভি কস থিটা 0 এটা কিভাবে ইউজ করবো দেখো মন দিয়ে, দারুণ ইন্টারেস্টিং, দেখো মন দিয়ে। আমি করলাম কি, যে এখানে 10 মিটার পার সেকেন্ড কাজ করছে, ঠিক আছে? বুঝতে কোনো সমস্যা নেই। এদিকে 10 মিটার পার সেকেন্ড কাজ করছে, তাহলে এদিকে তার কম্পোনেন্ট কত? 10 cos 37, 10 cos 37। তাহলে 10 মিটার পার সেকেন্ড যদি এদিকে কাজ করে, 37 ইন্টু 10 cos 37, এবার টেনশন আর 10 cos 37 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180। তাহলে আমি কি লিখবো? টি 10 cos 37 cos 180, cos 180 ভ্যালু কত? -1। তাহলে মাইনাস টি cos 10 cos 37, মিটে গেল। এবার এইটা টি যদি, এটা যদি ভি এদিকে কাজ করে, তাহলে ভি এর এদিকে কম্পোনেন্ট কত? ভি cos 53 ডিগ্রি। তাহলে টি ইন্টু ভি cos 53 ডিগ্রি ইকুয়ালস টু 0। টোটাল সামেশনটা 0 হলো। তাহলে এই ধরনের প্রবলেমস যতই ক্রিটিক্যাল, যেই অ্যাডভান্সে দিক না কেন, নিটে তো আসবেই না, আসলে একদম যেই অ্যাডভান্সে আসবে, যতই ক্রিটিক্যাল দিক না কেন, মনে রাখবে সামেশন অফ টিভি কস থিটা ইকুয়ালস টু 0। মানে টেনশন আর ভেলোসিটি মধ্যে যে অ্যাঙ্গেল, সেই থিটাটা নিতে হবে। টিভি কস থিটা ইকুয়ালস টু 0। এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক, যেটা একটা প্রবলেমসকে শর্টকাটে তোমার কি করে হলে নামিয়ে দেওয়া যায়। যেমন এটা ভি এদিকে শিফট করছে, তাহলে এদিকে হচ্ছে ভি cos 53, আর টেনশনটা এদিকে আছে, তার মানে টিভি cos 53 দুটো একদিকে, তার মধ্যে অ্যাঙ্গেল কত? cos 0, cos 0 ভ্যালু কত? 1, তাই টিভি cos 50 ইকুয়ালস টু 0। এবার দেখো cos 37 এর ভ্যালু কত? 4/5, আর cos 53 মানে কত? 3/5, তাহলে ভেলোসিটি হচ্ছে 40/3 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 23 খানা কনসেপ্টস আমরা টোটাল দিলাম নিউটন লজ অফ মোশন, যেটা আমরা শুরু করেছি তার পুলিশ সিস্টেমের আন্ডারে, এবং এখানে আমরা চেষ্টা করেছি যাতে তোমাদের যেই অ্যাডভান্স, নিট, মেন্স টোটালটা যাতে কভার করতে পারে। ওকে, নেক্সট ক্লাস ভিডিওগুলো মন দিয়ে দেখবে। নিউটন লজ অফ মোশনের আন্ডারে আরও টপিকস আসবে, এবং অবশ্যই যারা নতুন আমার এই ক্লাস ভিডিও দেখছো, তারা আগের ক্লাস ভিডিওগুলো অবশ্যই দেখবে, যাতে একটা লিঙ্ক খুঁজে পাবে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করছি। এবং লাইক করা, শেয়ার করা এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই তোমরা ভুলবে না, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। ওকে, আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখলাম।